আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়েল ফিউশন রেসিপিস। আজ আপনাদের তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের স্পেশাল শাক নাপা শাকের ভাজি। চায়নাতে নাপা শাক পাওয়া যায়। আজ আমি এই দুইটি নাপা শাক কিনে এনেছি। এটার এখন ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে এই ছাঁকনিতে রেখেছি পানি ঝরার জন্য। এটার সাথে আরও যে উপকরণগুলো মিক্স করব তা হচ্ছে পেঁয়াজ কুচি, একটা আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, আর লাগবে রসুন কুচি আর 3-4টা মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে 3-4 চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন কুচি আর মরিচ, কাঁচা মরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি। এই তিনটা একসাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য 1 চিমটি হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ হলুদের সাথে পেঁয়াজ মরিচগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে প্রথমেই এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে কাটা আলু। আলুটাকে 2-1 মিনিট এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এর উপরে দিয়ে দেব সব শাকগুলো। শাক পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেব, তবে এখনই নাড়াচাড়া করব না। পুরো শাকটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ওয়েট করব। 3-4 মিনিট পরে দেখুন শাকটা অনেকটা কমে আসবে আর এর মধ্যে অনেকখানি পানিও দেখা যাবে। এই পর্যায়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে অ্যাড করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর অন্য কোনো মশলা আমি অ্যাড করব না। 3-4 মিনিট পরেই দেখুন শাকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, আলু শাক সব সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে হাই হিটে ভালো করে মিক্স করে ঝরঝরে করে ভেজে নেব পুরোটা পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে ঝরঝরে করে ভেজে নিলাম। দেখুন এটার লুকিংটাও কতটা ইয়াম্মি হয়ে গেছে আর খেতেও এটা অন্যরকম টেস্ট হয়। এটাকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম এই শাক অথবা হালকা মিডিয়াম থাকতেও এটার টেস্ট খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার আমার এই পদ্ধতিতে অন্যান্য নর্মাল শাকের মতো এই নাপা শাক আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। উত্তরবঙ্গের মানুষরা সাধারণত এই শাকের ঝোল করেই খেয়ে থাকে। ঝোলের রেসিপি এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছি, তবে এটা আমার নিজস্ব উদ্ভাবন করা পদ্ধতি বলতে পারেন। আমি ট্রাই করে দেখেছি যে এটার ভাজি খেতে কেমন হয়, কিন্তু আসলেই এটার ভাজিরও টেস্ট অন্যরকম হয়। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ।